নমস্কার। আজকের ভিডিওটা তাদের জন্য হতে চলেছে যারা দীর্ঘ প্রতীক্ষা করছিল যে মেয়েদের হাইট। আমার অনেক বোনেরা আমাকে মেসেজ করেছিল, দাদা তুমি স্পেসিফিক্যালি মেয়েদের জন্য একটি ভিডিও বানাও যেখানে শুধুমাত্র আমাদের কথা বলা থাকবে। কোনটা না, হাইট কমানো নিয়ে। যে 8ই জানুয়ারি মিছিল হচ্ছে, মহামিছিল শিয়ালদা থেকে ধর্মতলা। সেখানে মেয়েদের যে হাইট কমানোর ইস্যুটা 160 সেমি থেকে কমিয়ে 157 সেমি যে দাবিটা আমার কিছু বোন এবং দিদিরা করেছে, সেই দাবিটা আমি আরেকবার বলি। ইউটিউবে আমি সবার প্রথমে বলেছিলাম, অনেকে অনেক রকম মন্তব্য করেছিল, কিন্তু এখন তারাই আবার ভিডিও বানাচ্ছে। এটা খুব ভালো লাগার বিষয় যে তারা এটা এখন করেছে, খুব ভালো যে তারা বুঝতে পেরেছে। দেখো, এটা তো অন্যায় কোনো দাবি নয়। যদি রানের টাইমিং যদি 4 মিনিট থেকে বাড়িয়ে 4.5 মিনিট করা হয়, ঠিক আছে। আমরা বয়সের ছাড়ের জন্য যাচ্ছি, অবশ্যই যাব। কারণ রিক্রুটমেন্ট এত ডিলে হচ্ছে, দিনের পর দিন, বছরের পর বছর। একটা রিক্রুটমেন্ট 4 বছর 5 বছর লেগে যাচ্ছে কমপ্লিট করতে। তাহলে যে ছেলেটি 23 বছর 24 বছর বয়সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, সে কটা এসআই পরীক্ষা দিতে পারবে? একটা। কারণ সেই 2020 সালে রিক্রুটমেন্ট হয়েছিল, তারপরে আর নেই। সুতরাং বয়সের দাবিটাও যেরকম ন্যায্য দাবি, সুতরাং মেয়েদের হাইটের দাবিটাও একটা ন্যায্য দাবি হওয়া উচিত আমি মনে করি। কারণ কেন্দ্রীয় সরকারের হাইট কিন্তু 157 সেমি মেয়েদের। এবং এখানে আমার অনেক বোনেরা দিদিরা রয়েছে যারা খুব কম হাইটের জন্য, পয়েন্টের জন্য বাদ যায় প্রত্যেকবার। তারা তাদের পারিবারিক আর্থিক অবস্থা খুবই সংকটজনক। তারা শুধুমাত্রই একটা চাকরি দরকার এবং পুলিশের চাকরির জন্যই তারা কিন্তু উপযুক্ত নিজেকে করেছে, এতদিন ধরে মাঠে গেছে, পড়াশোনা করেছে, কিন্তু আলটিমেট মাঠে গিয়ে মেজারমেন্টের সময় তারা কিছু না কোনো না কোনো পয়েন্টে বাদ চলে আছে। কিন্তু তারা করবে কি, তাদের সামনে আর কোনো উপায় নেই। তো তারা বাধ্য হয়ে বলছে বারবার, যদি এই পয়েন্টটা তুলে ধরা যায় তাহলে তারা খুব খুশি হয়। তো আমি করেছিলাম, আবারও করছি, যে মেয়েদের হাইট 160 সেমি থেকে করে কমিয়ে 157 সেমি করা হোক। কেউ থাকুক না থাকুক, 18 তারিখ আমার এক্সাম না থাকলে আমি তোমাদের সাথে থাকবো, অবশ্যই থাকবো, পাশে থাকবো। ইতিমধ্যেই আমার গ্রুপের মোটামুটি 50 জন বোন জোগাড় হয়েছে যারা যাবে আমার সাথে। এবং অনেক ভাইরা রয়েছে, মোটামুটি 400-500 ছেলে আছে যারা কিন্তু যাবে আমার গ্রুপ থেকে। তারা বলেছে এবং অনেকেই বলছে, দাদা তোমার গ্রুপে তোমাকে অ্যাড করে দিচ্ছে, আমরা তোমার সাথে যাবো। ঠিক আছে, সবাই এসো, সবাইয়ের দাবি দাওয়া নিয়ে। কারণ পিআরবি আমাদের সাথে যে নানান অছিলায় অন্ধকারে রেখে দিনের পর দিন আমাদেরকে ঠকাচ্ছে, মানে আজ নয় কাল নয় পরশু ভ্যাকান্সি বের করবো তার নামে রঙিন ধোকা দিচ্ছে। 2023-এও বের করার কথা ছিল, 2023 কেটে 24-এর 1 মাস শেষের পথে। আর কবে আসবে ভ্যাকান্সি? তোমরা কি বসে থাকবে বাড়িতে? যদি থাকো তাহলে থাকো, কিচ্ছু করার নেই। যদি ভাবো ওরা আন্দোলন করবে, আমরা শুধু ফর্ম ফিল আপ করবো আর পরীক্ষা দেবো, তাহলে সেটা ভাই তোমার আইডিওলজি, তোমার চিন্তাভাবনা তুমি রাখো। তবে তোমাদেরকে অনুরোধ করবো, এসেও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করো এই মিছিলে। যে যার দাবি দেওয়া বুঝে নাও, নিজের অধিকার নিজে বুঝে নাও, ঠিক আছে। কারণ দীর্ঘদিন ধরে আমরা কিন্তু এক্সামটার জন্য প্রিপারেশন নিই, সেই 2020 আর 2024। কোথায় পিআরবি রিক্রুটমেন্ট? কোথায় গেল? আর কতদিন ওয়েট করবো? কীভাবে ওয়েট করবো? এটা ঠিক নয়, আর পারা যাচ্ছে না। পিআরবিকে বুঝতে হবে, বুঝিয়ে দিতে হবে, মানে ওরা বোঝে না। আমরা আন্দোলন না করলে রিক্রুটমেন্ট আসে না, আন্দোলন না করলে পরীক্ষা হয় না, আন্দোলন না করলে রেজাল্ট বেরোয় না, আন্দোলন না করলে সেকেন্ড মেরিট আসবে না। এটা কি নীতি রে ভাই? আন্দোলন করবো না পড়াশোনা করবো? এই শেষ আন্দোলন হওয়া উচিত এইটা। এরপরে যেন আর কোনো আন্দোলন না হয়। এই আন্দোলনে যেন বুঝিয়ে দেওয়া যায় আমাদের পিআরবিকে যে আমরা পড়াশোনাই করতে চাই। আপনারা সঠিক নিয়ম মাফিক রিক্রুটমেন্টগুলো বের করুন, তাহলেই তো আমরা সঠিকভাবে পড়াশোনা করতে পারবো। 4 বছর হয়ে যাচ্ছে, 3.5 বছর হয়ে যাচ্ছে, রিক্রুটমেন্ট নেই। এর কোনো তো যুক্তি নেই, তাই না? পিআরবিকে কিন্তু জবাব দিতে হবে। কারণ তোমরা এসো, অনেক বোনেরা আছে, বোনেদের হিসাব বুঝে নেবে। 157 সেমি করতে হবে। তোমরা এসো, একদিন না একদিন তোমরা জয়ী হবে, আমি কথা দিলাম। তোমরা মিলিয়ে নিও, তোমাদের এই দাবি কিন্তু একদিন না একদিন ঠিক হবে। আমি প্রথমেই বলেছিলাম ইউটিউবে, আবারও বলছি, তোমাদের দাবি একদিন না একদিন সরকার অবশ্যই মানবে এবং 57 সেমি হবে। মিলিয়ে নিও। তো এই ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দাও, সবাই দেখতে পারুক, সবাই আসুক, সবাই অংশগ্রহণ করুক, তাহলেই কিন্তু অ্যাওয়ারনেস হবে, সবাই যাবে। সবাই যদি আমরা রাজপথে নেমে একটা হুঙ্কার ছাড়তে পারি, গর্জন করতে পারি, মুখে শান্তিপূর্ণভাবে সরকারের কানে পৌঁছে দিতে পারি, তাহলেই কিন্তু পিআরবির কানে পিআরবি নড়ে চলে বসবে। আমাদের রিক্রুটমেন্ট হবে। 10ই এপ্রিল 2023 যেদিন আমরা আন্দোলন গিয়েছিলাম, তার পরের দিন মেয়েদের রিক্রুটমেন্ট বেরিয়েছিল, তার 10 দিন পরে ফাইনাল মেরিট বেরিয়েছিল। এটা হয় মানে পিআরবি মানে ইচ্ছে করেই করে যে আমরা পথে নামি, তারপরেই আমরা রিক্রুটমেন্ট বের করবো। যাই হোক, আজকের এই পর্যন্তই বার্তা দেওয়ার ছিল। পরবর্তীতে দেখা হবে তোমাদের সাথে। টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো এবং নিজের প্রিপারেশন চালিয়ে যাও।